আজকে বহু বছর পরে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে একত্রিত কেন হয়েছি এই বিষয়টি আপনারা সকলেই জানেন। আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আমাদের ভাই গোলাম রাব্বানী, তার সাথে কি হয়েছে, কিভাবে এই মানুষটিকে হত্যা করা হয়েছে, কিভাবে তার পরিবার নির্যাতিত হয়েছে, এই সকল কিছু আপনারা জানেন, কারণ আপনারা এই এলাকারই মানুষ। প্রিয় ভাই বোনেরা, এই যে গোলাম রাব্বানীকে হত্যা করা হয়েছে, গোলাম রাব্বানী শুধু একজন নয়। গত 16 বছরে যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে গত অগস্ট মাসের 5 তারিখে, সেই স্বৈরাচার গত 16 বছরে সারা বাংলাদেশে এইরকম হাজারো গোলাম রাব্বানীকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে। নীলফামারী জেলা সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্রসফায়ারে নিহত গোলাম রাব্বানীর পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুর 2টায় নীলফামারী জেলা সদরে নিহত গোলাম রাব্বানীর বাড়ি সংলগ্ন লক্ষ্মীচাপ দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আসাদুল হাবিব দুলু, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় সহ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এতে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। উল্লেখ করা হয়, 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপির নেতা গোলাম রাব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।